নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন অভিদীপের কাঁধে একটা কি জিনিস আছে, এটা একটা দারুণ জিনিস। বন্ধুরা এটা কি বলুন তো? আজকে এটা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো, আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকুন। চলো। এখন তো প্রচন্ড গরম পড়েছে, আর এই গরমে তৃপ্তিদায়ক আজকে একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে ঘোল। আজকে আমি 3 ধরনের ঘোল বানাবো। তার জন্য এখানে নিয়েছি 2টো পাকা আম, 2টো লেবু নিয়েছি, আর আমি নিয়েছি লিচু। তো আজকে এই 3 ধরনের জিনিস দিয়ে ঘোলগুলো বানাবো। তাহলে চলুন দেখতে থাকুন। আম আমি ধুয়েই রেখেছি, এখন ছাল ছাড়িয়ে নেব। আর ঘোল বানানোর সময় যে কোনো মিষ্টি আম নিলেই হবে। ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই পাকা আমটা গ্রেট করে নেব। এদিকে আমি পাকা আমগুলো গ্রেট করে নিচ্ছি, আর তুমি লিচুগুলো ছাড়িয়ে দাও। সুন্দর হয়েছে। পাকা আম দুটোই আমার গ্রেট করা হয়ে গেছে, আর এদিকে অভিদীপের লিচুগুলোও কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে। এবার এই লিচু শাঁসগুলো আমি একটা জায়গার মধ্যে নিয়ে নেব, নিয়ে খুব ভালো করে এবার থেতে নেব। আপনাদেরকে প্রথমে এই ঘুটনিটা দেখিয়েছিলাম। এই ঘুটনিটা এতটাই কাজের, পুরো গরমকাল জুড়েই কিন্তু এই ঘুটনিটা দিয়ে ঘোল তৈরি করে বাড়িতে খাওয়াই যায়। তো আজকে আপনাদের দেখাবো এই ঘুটনি দিয়ে আজকে ঘোল তৈরি করা 3 রকমের। তো ঘুটনিটা আপনাদের দেখা একবার কাছে থেকে। 3 হাত মতো লম্বা একটা বাঁশ নিয়ে নিয়েছি, আর বাঁশের একটা দিক এই গাঁটটা রেখে এটাকে ফাটিয়ে নিয়েছি। ফাটানোর পর এটা 4 ভাগ হয়ে গেছে দেখুন। আর ফাটানোর পর যাতে বাঁশটা খুলে না যায় তার জন্য এখানে একটা তার দিয়ে বেঁধে নিয়েছি। এবার এই মুখের কাজটা দেখুন, মুখের কাজটা 4টে বিট করে নিয়েছি, তারপরে একটা প্লাস বাঁশের মধ্যে দিয়ে এভাবে গেঁথে রেখেছি। এটা কিন্তু আর কোনোভাবেই খুলেও আসবে না, অথচ খুব সুন্দরভাবে এটা দিয়ে ঘোল তৈরি করা যাবে। আর ঘোলটা বানানোর জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। একটু গর্ত মতো হাঁড়ি নিলেই বেশি ভালো হয়, কারণ এটা যখন আমি ঘোরাবো তখন তো একটু ছিটকে ছিটকে বাইরে পড়তে পারে, তার জন্য আমি একটা গর্ত মতো হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার এই হাঁড়ির মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে প্রায় 1.5 লিটার মতো জল দিয়ে দিয়েছি। ঘোল আমি একটু বেশিই বানাবো, বাড়ির সবাই খাবে। এখন এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমি বাজারের টক দই নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাড়িতে টক দই বসিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। দইটা দেওয়ার আগে প্রথমে একটু এভাবে মিশিয়ে নেব। দইটাকে জল দিয়ে মেশালেও হবে, তবে আমি এমনি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 500 গ্রাম মতো টক দই নিয়েছি। দইটা এবার দিয়ে দেবো। ঘোল তো বেশ অনেকটাই করবো, তার জন্য 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ। খুব বেশি লবণ দেবো না, লবণ দিলে টেস্টটা অ্যাডজাস্ট হয়। এবার দিয়ে দেবো বিট লবণ প্রায় 1 চামচ পরিমাণ। বরফ দিয়ে দেবো। এবার আমি এটাকে ঘুটে নেব। আর আমাদের অভিদীপ চলে আসছে, ও কিন্তু খুব ভালো করে ঘুরতে পারে। এই দেখুন, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে যে সমস্ত উপকরণগুলো দিয়েছি সেগুলো সব মেখে নেব, আর সব ভালোভাবে মিশেও যাবে। আর কি সুন্দর করে ফেনা হয়ে যাচ্ছে দেখুন, আরও অনেক বেশি ফেনা হয়ে যাবে। এখন হয়তো অনেকেই ভাবতে পারেন যে এটা মিক্সিতে ঘুরিয়ে নিলেও তো হয়ে যেত, কিন্তু আগেকার দিনে কিন্তু ঘোল এভাবেই তৈরি হতো। আমাদের ঠাকুমারা তৈরি করতেন, আমরা দেখেছি। ঘোল কিন্তু এভাবে করলে এর যে টেস্ট সেটা কিন্তু মিক্সিতে করলে পাওয়াই যাবে না। এটাই হচ্ছে অরিজিনাল ঘোলের টেস্ট পাওয়া যাবে এটা করলে। এই দেখুন টেক্সচারটা একদম পাল্টে গেছে, কতটা ফেনা হয়েছে দেখুন।
দেখলাম আমাদের অভিদীপও কিন্তু এই ঘূর্ণিটা ঘোরাতে পারে। দেখুন কত সুন্দর ঘোরাচ্ছে। আমার জেম্মাটা বানায় খুব দারুণ, না আমাকে শিখিয়েছে। আমি করবো? ঘূর্ণি দিয়ে এটাকে ঘুটে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিট। খুব সুন্দরভাবে ঘাটা হয়ে গেছে। আর এটা এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা যদি মিক্সিতে করেন এই গন্ধটা পাবেনই না। আমি চাইবো এটাতেই করতে। আর এটা ছাড়াও কিন্তু আপনারা যদি এটা বানাতে না পারেন তাহলে কিন্তু আরেকটা জিনিস দিয়েও করা যায়, সেটা হচ্ছে ডাল কাটা। ডাল কাটা দিয়েও করতে পারেন, তবে ডাল কাটাতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তার কারণ হচ্ছে ডাল কাটাটা হাতের মধ্যেই ঘুরবে, আর এটা বেশ দড়ি টেনে টেনে ঘোরানো হয়, অনেকক্ষণ ধরে ঘোরানো যায়, আর বেশ কম সময় লাগে, হাতের উপর চাপও পড়ে। ঘোলের যে মেন উপকরণ সেটা আমার বানানো হয়ে গেছে, মানে প্রথম ঘোলটা আমার রেডি হয়ে গেছে। এবার এর থেকে কিছুটা আলাদা আলাদা করে আমি রেখে দেবো। এবার আমি এই পাকা আমের কাঠটা দিয়ে দেব, এই ঘোলের মধ্যেই দিয়ে দেব। একই পদ্ধতিতে আবারও খুব ভালো করে ঘুটে নেব। আমের ঘোলটা কত সুন্দর কালার এসেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমের ঘোলটা তৈরি হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন, খুব বেশি পাতলাও নয়, খুব মোটাও নয়, কত সুন্দর লাগছে দেখতে। কালার যেরকম সুন্দর, এর গন্ধও সুন্দর। এবার বানাবো লিচুর ঘোল। তার জন্য আমি হাঁড়িটাকেও ধুয়ে নিয়েছি আর ঘুটনিটাকেও ধুয়ে নিয়েছি, কারণ আম দিয়ে ঘোলটা তৈরি করেছি আগেই। এবার আমি এই ঘোলটা দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করে রাখা লিচু। লিচুর সাথে কিন্তু লিচুর রসটাও থেকে গেছে, এই দুটোই দিয়ে দেবো। আর লিচু যখন ম্যাশ করবেন তখন কিন্তু একটু খেয়াল রাখবেন লিচুগুলো যেন একদম পুরোপুরি পেস্ট না হয়ে যায়, এরকম একটু দাঁতে পড়বে, সেরকম থাকলেই ভালো লাগবে। এবার এটা দিয়ে দেবো। এটাকেও ঠিক একইভাবে 5-7 মিনিট ঘুটে নিলেই হবে। যেহেতু ঘোলটা আগে থেকেই তৈরি হয়ে আছে, শুধুমাত্র লিচুটা এর সাথে মিশে যাবে। লিচু ঘোলের টেস্ট আর ফ্লেভার যে এত সুন্দর, আপনারা যদি একবার বাড়িতে না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না, এত সুন্দর খেতে লাগে এটা। আর বাড়িতে তৈরি করা ঘোলের যা টেস্ট, এটা কিন্তু আপনি কোথাও পাবেন না, মিক্সার গ্রাইন্ডারে তৈরি করলেও কিন্তু এটা পাবেন না। আর এরকম ঘুগনি একটা বাড়িতে তৈরি করে রাখবেন, বেশ অনেক বছর পর্যন্তই কিন্তু ভালো থাকবে। আমি এটা বেশ কয়েক বছর আগেই তৈরি করেছিলাম, একটুখানি সর্ষের তেল মেখে এটাকে রেখে দিয়েছিলাম, কোনো রকম কিন্তু নষ্টও হয়নি। লিচুর ঘোলটা আমি আপনাদের দেখাই, কত সুন্দর দেখুন, লিচুটা মিশে গেছে, একটু একটু গোটা আছে, এটা দাঁতে পড়বে, খুব ভালো লাগবে খেতে। এই দেখুন লিচুর ঘোল তৈরি হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। 3 রকমের ঘোল তো তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে গ্লাসে ঢেলে রেডি করে নেব। প্রথমে আমি নর্মাল ঘোল যেটা তৈরি করেছিলাম সেটা আমি গ্লাসে ঢেলে নেব। দেখুন কত সুন্দর লাগছে। নর্মাল ঘোল যেটা বানিয়েছি তার মধ্যে শুধুমাত্র একটু ফ্লেভার অ্যাড করব, তার জন্য পাতি লেবু নিয়ে নিয়েছি, রসটা গেলে এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি রস দেওয়ার দরকার নেই, 3-4 ফোঁটা রস দিলেই হয়ে যাবে। এবার আমি আমের ঘোলটা ঢেলে নেব। কালারটা দেখুন, এই গরমে দেখেই খেতে ইচ্ছে হবে, কি সুন্দর লাগছে দেখুন। এবার ঢেলে নেব লিচুর ঘোল। তিন ধরনের ঘোল তৈরি হয়ে গেছে, নর্মাল ঘোল, আমের ঘোল, লিচুর ঘোল। অসাধারণ লাগছে দেখতে তিনটেই, টেস্ট অসাধারণ, আর তার সাথে সাথে একটা সুগন্ধও বেরোচ্ছে। আমি আর অভিদীপ বসে গেছি, সাথে আছে 3 রকমের ঘোল। 2 রকমের ঘোল অভিদীপ আগে খেয়েছে, আজকে যে ঘোলটা 3 রকমের বানিয়েছি তার মধ্যে 1 রকমের ঘোল কিন্তু আজকে নতুন বানিয়েছি, সেটা অভিদীপ খায়নি। তো আপনাদের সব ঘোলগুলো খেয়েই বলবে যে আজকে ঘোলগুলো কেমন হয়েছে। এটা নর্মালটা
কেমন লাগছে নর্মাল? দারুণ হয়েছে। কে নাও। এবার খাবো আমের ঘোল। যেমন দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এবার অভিদীপকে দিয়েছি লিচুর ঘোল, এটা কিন্তু ও কোনোদিন খায়নি, এটা খেয়ে ও বলবে কেমন হয়েছে। দারুণ হয়েছে। কেমন নতুনত্ব, লিচুর গন্ধ পাওয়া যাচ্ছে। আহা, খুব সুন্দর হয়েছে এই লিচুর ঘোলটা। এই লিচুর ঘোলটা খুব সুন্দর হয়েছে, ব্যাপক হয়েছে। ব্যাপক লাগছে। দারুণ হয়েছে। নর্মাল ঘোলটা যেমন সুন্দর হয়েছে, আমের ঘোলের টেস্টের কোনো তুলনায় নেই। মানে আমের যে এত সুন্দর একটা ফ্লেভার আছে সেটা পুরো ঘোলের মধ্যে আছে, দারুণ টেস্ট। আর লিচুর ঘোলটা হেভি হয়েছে। লিচুটা আমি একটু খাই। আমার এটা লিচু ভালো লাগে। দারুণ। বন্ধু আমার অলরেডি শেষ হয়ে যাচ্ছে। মানে লিচুর যে একটা এত সুন্দর ফ্লেভার আসছে এর মধ্যে, ব্যাপক লাগছে খেতে। তো তিনটে ঘোলই ব্যাপক সুন্দর হয়েছে। প্রচণ্ড গরমে তৃপ্তিদায়ক 3 রকমের ঘোল। আপনারাও বাড়িতে বানাবেন, তাহলেই বুঝতে পারবেন এত সুন্দর খেতে হয় এই ঘোলগুলো। আর গরমে কিন্তু প্রচণ্ড প্রশস্তি দেয়। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। গরমে দারুণ আরাম।